সালাম খবর, জানি না কিসের খবর, মনে হয় প্রেমের খবর, আঙ্গ বাইতে আইছে তোমার বিয়ার খবর। আচ্ছা তো আপু আসলে আসসালামু আলাইকুম। আসলে এই যে ফাউল পোলাপাইনদের সাথে আসলে সাক্ষাৎকারে যে আপনি আসলে আসছেন ফাউল পোলাপাইনদের সাক্ষাৎকারে, তো এই ফাউল পোলাপাইনদের সাক্ষাৎকারে এসে আসলে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মতো ফাউল পোলাপাইনদের সাক্ষাৎকারে এসে আসলে আমার খুব ভালো লাগছে। হুমুন্দি কয় গিরা। আচ্ছা তো আপনার উদ্দেশ্যে আমাদের যে কোশ্চিনটা সেই কোশ্চিনটা আসলে হচ্ছে যে আপনার তো অবশ্যই আসলে মেয়ে আছে তাই না? তো আপনি আসলে আপনার মেয়েকে আসলে কার সাথে বিয়ে দিতে চান বা কার সাথে বিয়ে দিবেন? অবশ্যই আমার তো মেয়ে আছে, আমি আসলে আমার মেয়েকে কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, এমবিবিএস আসলে কারোর সাথেই বিয়ে দিব না। আমি আসলে তার সমন্বয়ক পেলেই বিয়ে দেবো, সমন্বয়ক ছাড়া আমি কারোর সাথে আসলে তাকে বিয়ে দিতে চাই না বা দিবও না। হুমুন্দি কয় গিরা। A few moments later. আসসালামু আলাইকুম ভাই। হুমুন্দি কয় গিরা। আমি আসলে তোর ভাই হইলাম কিল্লাই। আমি তো এইটা বুঝলাম না, আমি তোর ভাই আসলে আমি তোরে চিনলাম না, তোর ভাই কেমনে হইলাম আমি? হ্যাঁ আসলেই তো আমি তো আসলে হ্যার মাইয়ারে পছন্দ করি, আর হ্যার মাইয়া মানে হচ্ছে আমার শ্বশুর, আর শ্বশুর মানে হচ্ছে আমার আঙ্কেল। ও আচ্ছা। ও হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি আসলে আপনার মেয়েকে রাস্তার মধ্যে দেখছিলাম, ঠিক আছে? তো আপনার মেয়েকে আসলে রাস্তার মধ্যে আসলে দেখার পর আমার আসলে ভাল লাগে গেছে, যেহেতু আসলে রমজান মাস। তো আচ্ছা দাঁড়ান, আমি টুপিটা পরে নেই, দাঁড়ান। ও হ্যাঁ, যেহেতু হচ্ছে রমজান মাস, তাই আসলে আমি আসলে কোনো হারাম কাজে লিপ্ত হতে চাচ্ছি না। তাই আমি আসলে আপনার মেয়েকে কিছু বলি নাই, আমি আসলে সরাসরি আপনাকে আসলে প্রস্তাবটা দিচ্ছি। আমি আসলে আপনার মেয়েকে আসলে বিয়ে করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো বাবা তুমি আসলে কি করো? আঙ্কেল আমার আসলে হ্যাঁ আছে, সবকিছুই আছে। আমি আসলে একজন এমবিবিএস ডক্টর। হ্যাঁ আমি আসলে এমবিবিএস ডক্টর, আপনার মেয়ের কোনো সমস্যা হবে না। না 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 না, এগুলো এমবিবিএস টিএস দিয়ে আমার কিছু হবে না। ডক্টর, ইঞ্জিনিয়ার দিয়ে আসলে এই যুগে কিছু হয় না। হ্যাঁ, তুমি যদি সমন্বয়ক হইতা তাহলে আমি বিষয়টা ভেবে দেখতাম না। সমন্বয়ক হইলে আসলে আমাকে রাজি করানোও লাগতো না, আমি রাজি হয়ে যেতাম। সমন্বয়ক ছাড়া আসলে বিয়ে দেবো না, সমন্বয়ক ছাড়া বিয়ে দেবো না। হুমুন্দি কয় গিরা।